শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে দেখো আমার এত তাড়াহুড়ো থাকে সমস্ত কাজ করে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার প্রায় হয়েই গেছে, কয়েকটা বাকি আছে। আর এদিকে ছেলে পড়ছিল, ছেলের সাথে একটু কথা বলছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই মাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, তো সেগুলো ওদের সাথে আমি কথা বলছি আর রান্না করছি। তো সকালে না আমার 10টা সাড়ে 10টা পর্যন্ত খুব তাড়াতাড়ি থাকে যে রান্না টান্না কমপ্লিট করতে হবে। মানে আমাদের সকালেই রান্না হয়, তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, আর শুধু উচ্ছে ভাজাটা বাকি আছে, তো উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে সবাই আছে, তাই একটু কথা বলছিলাম সবারই সাথে। তো দেখো সকালে তো আমার রান্নাটাই খুব আঁকাবাকি থাকে। তোমাদের দাদাভাই খেয়ে যায়, আমরাও খাওয়া দাওয়া করি। আর আমাদের ওই সকালে একবারই রান্না হয়, মানে এই 10টার দিকেই রান্না হয়, সেইটাই আমরা সবাই মানে সকালে খাই আবার দুপুরে খাই। আর এদিকে দেখাও স্নান টান করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর ছেলে তো স্কুলে যাবে না, তো বাবার সাথে একটু গেল বাইক মানে স্কুটিতে করে। তো ওই সাইডে গিয়ে নামবে, দিয়ে বাড়ি আসবে। আর তারপরে দেখো ছেলে এখানে পড়ছিল, তারপর ছেলেকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, তো কাচাও হয়ে গেছে, সেগুলো এখন ছাদে মেলতে যাব। আর শীতের সময় তো মানে আমাদের ঘরটা এতটাই ঠান্ডা, অনেক আগেকার ঘর আমাদের, তিরপরকার ঘর, তো ঘরটার ভেতরে খুবই ঠান্ডা। তো ছাদে আসলে না খুব ভালো লাগে, ছাদে কি সুন্দর রোদ। আর শীতের সময় তো রোদে থাকতেই বেশি ভালো লাগে না। আর আমি জামা কাপড়গুলো দেখো এদিকে সব মেলে দিচ্ছি। তো ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, বেশিক্ষণ লাগে না শোকাতে, তাও মেলে দিলাম এখানটায়। তো শুকিয়ে গেলে তারপরে নিচে নিয়ে যাব। আর দেখো আমি আর ছেলে ছাদে আছি, ছেলেকে বললাম চল একটু আমার সাথে ছাদে, তো ও নিচে একা একা বসে থাকবে। আর এই যে দেখো রোদে আছি না, খুবই ভালো লাগছে। এই শীতের সময় এই রোদটা খুব খুব ভালো লাগে। আর ঘরের ভেতরে তো খুবই ঠান্ডা, কিন্তু কি করবো বলো, ঘরে তো কাজ করতেই হবে না। মানে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি তো ভাবি যত তাড়াতাড়ি কাজগুলো করা যাবে একটু রোদে যাব। মানে শীতের সময় ঘরের ভেতরগুলো আমাদের খুবই ঠান্ডা থাকে, যে মানে এই রান্নাঘরটায় তাও একটু কম, কিন্তু ভেতরের ঘরটাতে খুবই ঠান্ডা। আর মানে আমি এখানে নিচে এসে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি বাসন টাসন ধুয়ে একদম স্নান করে নিব। আর নাহলে শীতের সময় তো ট্যাঙ্কির জলটা খুবই ঠান্ডা হয়। আর ছেলে দেখো এখানে স্নান করে, ছেলের স্নান করা পুজো করা সব কিছু হয়ে গেছে। তো এখানে কিছু একটা ছেলে খাচ্ছিল, তো খেয়ে সেই প্লেটটা আমাকে দিয়ে গেল ধোয়ার জন্য। তো কি খাচ্ছিল আমার অতটা ঠিক মনে নেই। তো দেখো এদিকে সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে নিয়ে এখানে গ্যাসটা ভালো করে মুছে নিব। তারপরে গ্যাসটা পরিষ্কার করে মুছে আর বাকি কাজ যা আছে সেগুলো করে একেবারে স্নান করে নিব। আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও। আর আমি এই যে ডেলি কাজ করা এইসব ভিডিও দিই, তা তোমরা কেমন ভিডিও চাইছো আমাকে একটু জানিও। তো দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো ছেলে এদিকে স্নান টান করে ও একটু ঘুরে বেড়াচ্ছিল। আর ওর স্নান হয়ে গেছে, কিন্তু ও তো সোয়েটার গায়ে দেবে না, ঘরের ভেতরটা তো খুবই ঠান্ডা থাকে, মানে অনেকটাই ভালো ঠান্ডা। তো রোদ তো সেভাবে লাগে না, ছাদেই যা রোদ লাগে। তারপরে দেখো বাসন ধুয়ে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, তারপরে স্নান করে চলে এসেছি। এই যে ছাদে যাচ্ছি, বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ছাদে এসে এই যে ছেলেকেও নিয়ে এসেছিলাম, তো ওর একটু আগেই স্নান হয়ে গেছিলো, তাই বললাম চল একটু রোদে চল, তাহলে চুলটাও একটু শুকিয়ে যাবে তোর, আর আমি তো চুলটা শুকাবো, একটু ঠান্ডাটা কাটবে। তো এই যে ছেলে দেখো কি করছে, আমিও ছাদে একটু চুলটা শুকিয়ে নিব। আর নিচে গেলে তো খুবই ঠান্ডা। আর ছাদে এসেছি, ছাদেও না প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে। মানে এই যে দেখো জামাগুলো কেমন নড়ছে, বুঝতেই পারছো। হাওয়া দিলেও রোদ আছে, তা রোদের জন্যই আমি ছাদে একটু আছি। তো দেখো অনেকক্ষণই ছিলাম ছাদে, একটু রোদে দাঁড়িয়েছিলাম, চুলটা আমার বেশ ভালোই শুকিয়ে গেছে। আর গা হাত পাগুলো একটু গরম হয়ে গেছে। তো নিচে তো যেতে হবে না, না নিচে না গেলে তো হবে না বলো। আর বেশি একটু ঠান্ডা পড়লে তখন একটু অনেকক্ষণই ছাদে থাকি। আর এই যে নিচে চলে যাচ্ছি,
তারপরে আমি খাওয়া দাওয়া করব, মানে দোকানে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো দোকানে যাব। দেখো নিচে এসে আমি একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আর তারপরে আমার এই যে বোনের ছেলেটা এসেছে, বোন নিয়ে এসেছে ওকে। তো ও আমার কাছে আসলেই জানে যে মাসিমণি ক্যামেরাটা অন করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা নতুন হলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।